আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আজকের ক্লাসে আমরা একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব এবং এই টপিকটা খুব সাবলীলভাবে এবং সুন্দরভাবে একবারে ইজিয়েস্ট ওয়েতে তোমাদের বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। এবং আশা করি আজকের এই ক্লাসটা দেখার পর এই জিনিসটা নির্ণয় করার ক্ষেত্রে তোমাদের বিন্দুমাত্র কারো কোনো সমস্যা থাকবে না। তো এখন শুরু করি। তো আজকের ক্লাসে আমরা আলোচনা করব 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা বের করা নিয়ে। 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা বের করব। 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যার ভিতরে আমরা 10 পর্যন্ত যে সংখ্যাগুলো মৌলিক এগুলো একটু বের করে ফেলি। এর আগে একটা কথা বলে নেই, মৌলিক সংখ্যা কি? মৌলিক সংখ্যা হচ্ছে যে সংখ্যাকে 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, ওইগুলাই মৌলিক। যেমন 5কে 1 এবং 5 ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, তাই আমরা বলতে পারি 5 একটি মৌলিক সংখ্যা। অপরদিকে 8কে 1 এবং 8-এর বাইরেও 2, 4 এই সংখ্যাগুলো দিয়ে ভাগ করা যায়, তাই আমরা বলতে পারি যে 8 মৌলিক সংখ্যা নয়। তাহলে যেই সংখ্যাকে 1 এবং ওই সংখ্যা দিয়ে শুধুমাত্র ভাগ করা যায় ওইগুলাই মৌলিক সংখ্যা, আর যেইগুলাকে 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়েও ভাগ করা যায় ওইগুলা মৌলিক নয়। তো আমরা 1 থেকে 10-এর ভিতরে একটু খুঁজে বের করি কোনগুলা মৌলিক কোনগুলা মৌলিক না। 2 1 মৌলিক সংখ্যার বাইরে, 2 থেকে মৌলিক সংখ্যা শুরু। 2, 3 4কে ভাগ করা যায় 2 দিয়ে, 5 6কে ভাগ করা যায় 2 দিয়ে, 7 8কে ভাগ করা যায় 2 দিয়ে, 9কে ভাগ করা যায় 3 দিয়ে, 10কে ভাগ করা যায় 5 দিয়ে। তো 2কে ভাগ করা যায় না, 3, 5 এবং 7। 1 থেকে 10-এর ভেতরে মৌলিক সংখ্যা হচ্ছে 2, 3, 5, 7। 1 থেকে 10-এর ভিতরে এই 4টা মৌলিক সংখ্যা আমরা মনে রাখব, 2, 3, 5 এবং 7। এখন ইজিয়েস্ট ওয়েতে মৌলিক সংখ্যা নির্ণয় করা আমরা দেখব 1 থেকে 100-এর ভিতরে। 1 থেকে 100-এর ভিতরে যতগুলা জোড় সংখ্যা আছে প্রত্যেকটা জোড় সংখ্যা মৌলিক সংখ্যা থেকে বাদ যাবে, অর্থাৎ কোনো জোড় সংখ্যায় মৌলিক সংখ্যা না, 2 বাদে। 2 বাদে কোনো জোড় সংখ্যায় মৌলিক সংখ্যা না। তাহলে আমরা মৌলিক সংখ্যা থেকে সকল জোড় সংখ্যা কিন্তু কেটে দিয়েছি। যত জোড় সংখ্যা আছে সবগুলা জোড় সংখ্যা কিন্তু আমরা মৌলিক সংখ্যা থেকে কেটে দিয়েছি। কোনো জোড় সংখ্যায় মৌলিক হতে পারে না। তাহলে মৌলিক সংখ্যা 1 থেকে 100 পর্যন্ত নির্ণয় করার ক্ষেত্রে আমি প্রথমত 1 থেকে 100 লিখেছি, আর এর মধ্য থেকে সবগুলা জোড় সংখ্যা আমরা কেটে বাদ দিয়ে দিয়েছি, কারণ কোনো জোড় সংখ্যায় মৌলিক না। তারপর বাদ দিয়েছি শেষে 5 আছে এমন সংখ্যা, শেষে 5 আছে এমন সংখ্যা, শেষে 5 আছে যে সংখ্যাগুলা এই 5 বাদ দিয়ে শেষে 5 আছে এমন সংখ্যা 2 অঙ্ক থেকে শুরু, এই সংখ্যাগুলো আমরা সবগুলা মৌলিক থেকে বাদ দিয়েছি। তাহলে কি কি সংখ্যা মৌলিক থেকে বাদ পড়েছে? জোড় সংখ্যা এবং শেষে 5 আছে এমন সংখ্যা। সর্বশেষ যে সংখ্যাকে 3 এবং 7 দিয়ে ভাগ করা যায়, 3 এবং 7 দিয়ে ভাগ করা যায় এমন সংখ্যা বাদ পড়বে। তেমন সংখ্যার মধ্যে আমরা কি কি পাই? এমন সংখ্যার মধ্যে আমরা পাই 21, এমন সংখ্যার মধ্যে আমরা পাই 33। মানে 3 এবং 7 দিয়ে ভাগ করা যায় এমন সংখ্যাও কিন্তু আমরা বাদ দিয়েছি। বাদ দেওয়ার পর যেইগুলো থাকছে এইগুলাই মৌলিক। তাহলে মৌলিক সংখ্যা কিভাবে বের করেছি? প্রথমত সকল জোড় সংখ্যা বাদ, তারপর শেষে 5 আছে এমন সংখ্যা বাদ, এবং সর্বশেষ যে সংখ্যাগুলো ছিল এগুলোর মধ্য থেকে 3 এবং 7 দিয়ে ভাগ করা যায় এমন সকল সংখ্যা বাদ দেওয়ার পরে যা থাকবে সবগুলাই মৌলিক সংখ্যা। তাহলে এক কথায় আমরা এই কথাটা বলতে, যেই সংখ্যার শেষে 1, 3, 7, 9 এই অঙ্কগুলা থাকবে, যেই সংখ্যার শেষে 1, 3, 7, 9 এই অঙ্কগুলা থাকবে, এদের মধ্য থেকেই মৌলিক সংখ্যা হওয়ার চান্স থাকবে। জাস্ট আমরা দেখব একটা সংখ্যার শেষে এই সংখ্যাগুলো আছে কিনা, আর আরেকটা পরীক্ষা করব যে 3 এবং 7 দিয়ে ভাগ করা যায় কিনা। যেমন আমি যদি বলি 97, 1, 3, 7, 9 এইগুলার মধ্য থেকে একটা সংখ্যা। এখন 97কে 3 বা 7 দিয়ে কি ভাগ করা যায়? 97কে 3 বা 7 দ্বারা ভাগ করা যায় না।
তাই আমরা বলতে পারি 97 হচ্ছে একটা মৌলিক সংখ্যা। তারপর যদি আমি বলি 96 কি মৌলিক সংখ্যা? না, কারণ 96-এর শেষের অঙ্ক হচ্ছে 6। আমি বলেছি 1, 3, 7 নয়, এইগুলার ভিতর থেকে আমরা মৌলিক সংখ্যা খুঁজব। যেই সংখ্যাগুলার শেষের অঙ্ক 1, 3, 7 অথবা 9, এইগুলার ভিতর থেকে আমরা মৌলিক সংখ্যা খুঁজব। তো 96-এর একক স্থানীয় অঙ্ক বা শেষের অঙ্কটা 6, কাজেই এটা মৌলিক সংখ্যা হতে পারে না। কেবলমাত্র এই অঙ্কগুলাই শেষে যারা আছে সেই মৌলিক সংখ্যা হওয়ার দাবিদার। এখন আমরা যদি দেখি 81 কি মৌলিক সংখ্যার দাবিদার? হ্যাঁ, এই 4টা অঙ্কের ভিতরে 81-র অঙ্কটা আছে। 81 শেষের অঙ্কটা 1, তো এই ক্ষেত্রে 81 মৌলিক সংখ্যা হতে পারে। যেই সংখ্যার শেষের অঙ্কটা 1, 3, 7 অথবা 9 হবে, ওই সংখ্যাটা মৌলিক সংখ্যা হতে পারে। এখন 81-র শেষের অঙ্কটা 1, এই ক্ষেত্রে 81 মৌলিক সংখ্যা হতে পারে। কিন্তু এই দুইটা জিনিস দিয়ে আমাদের ভাগ করে একটু দেখতে হবে। এইগুলোর ভিতর থেকে মৌলিক হবে, তবে সর্বশেষ বাছাই হচ্ছে এইটা। আমরা মৌলিক সংখ্যা বললেই দেখব যে শেষের অঙ্ক 1, 3, 7 বা 9 কিনা। যদি এইগুলোর মধ্য থেকে কোনো একটা অঙ্ক শেষের অঙ্ক থাকে, তাহলে আমরা ওই সংখ্যাকে 3 দিয়েও ভাগ করব, 7 দিয়েও ভাগ করব। যে কোনো একটা সংখ্যা দিয়ে যদি ভাগ হয়, তাহলে আমরা বলবো এটা মৌলিক নয়। আর যদি 3 আর 7 দিয়ে ভাগ কোনোটা দিয়েই করা যায় না, তো এই ক্ষেত্রে আমরা ওই সংখ্যাটাকে মৌলিক হিসেবে বিবেচনা করব। 81 শেষের অঙ্কটা 1, তার মানে এটা মৌলিক হওয়ার দাবিদার। এখন 81-কে 3 আর 7-এর মধ্যে 3 দিয়ে ভাগ করা যায়, তাই আমরা বলতে পারি 81 মৌলিক না। 71-এর শেষের অঙ্ক 1, তো 71 মৌলিক হতে পারে, সম্ভাবনা আছে। এখন যদি আমরা 71-কে 3 দিয়ে ভাগ করি, 3 দিয়ে 71-কে ভাগ করা যায় না, 7 দিয়ে ভাগ করা যায় না। তো শেষে এই ডিজিটগুলো থাকবে এবং 3 ও 7 দিয়েও ভাগ যাবে না, এই সংখ্যাগুলাই মৌলিক সংখ্যা। একবারে ইজিয়েস্ট ওয়ে, শেষে অঙ্কগুলো থাকবে 1, 3, 7 অথবা 9, এবং ওই সংখ্যাটাকে 3 এবং 7 দিয়ে ভাগ করা যাবে না, তাহলে এটা মৌলিক। সহজ হিসাব। 71 শেষের অঙ্ক 1, এটাকে 3 বা 7 দিয়ে ভাগ করা যায় না, তাই আমরা বলতে পারি 71 মৌলিক। 73 শেষের অঙ্ক 3 এবং এটাকে 3 বা 7 দিয়ে ভাগ করা যায় না, তাহলে আমরা বলতে পারি মৌলিক। তারপর আছে 53 শেষের অঙ্কটা হচ্ছে 3, শেষের অঙ্ক 3, এই 53-কে 3 বা 7 দিয়ে ভাগ করা যায় না, তাই 53 মৌলিক। তারপর 64 কি মৌলিক? না, কারণ 64 শেষের অঙ্ক 4, তো 4 হলে কিন্তু এটা কোনো মতেই মৌলিক না। মৌলিক হতে হলে অবশ্যই শেষে এই অঙ্কগুলাই থাকতে হবে। তারপর 3 এবং 7 দিয়ে ভাগ করে দেখতে হবে মৌলিক কিনা। তারপরে যদি আমরা দেখি 21-এর শেষের অঙ্ক 1, আবার 21-কে 3 দিয়ে ভাগ করা যায়। 21-এর শেষের অঙ্ক 1, তাই মৌলিক হতে পারে। এখন 3 বা 7 দিয়ে ভাগ করব, 3 দিয়ে ভাগ করার পর কিন্তু 21-কে ভাগ করা যাচ্ছে, তাই আমরা বলতে পারি 21 মৌলিক না। এরকমভাবে 13 শেষের অঙ্ক 3, 13 মৌলিক হওয়ার চান্স আছে। এখন 13-কে দেখবো যে 3 বা 7 দিয়ে ভাগ করা যায় কিনা, তো 13-কে 3 বা 7 কোনোটা দিয়ে ভাগ করা যাচ্ছে না, তাই আমি বলতে পারি 3, 1, 13 একটি মৌলিক সংখ্যা। 17 শেষের অঙ্কটা হচ্ছে 7, তাহলে এই ক্ষেত্রে 17 সংখ্যাটা কিন্তু মৌলিক হওয়ার ক্ষেত্রে এগিয়ে আছে। এখন দেখি 17-কে 3 বা 7 দিয়ে ভাগ করা যায় কিনা। এখানে কিন্তু 17-কে 3 বা 7 দিয়ে ভাগ করা যাচ্ছে না, তাই আমরা ইজিলি বলতে পারি 17 একটি মৌলিক সংখ্যা। ঠিক এরকমভাবে যদি আমরা 62-কে দেখি, 62 শেষের অঙ্কে কি 1, 3, 7 বা 9 আছে? না, 2 আছে। তো 1, 3, 7 বা 9 যদি না থাকে, এটা মৌলিক কোনো মতেই হবে না। 75 1, 3, 7 বা 9 শেষে নেই, তো এটাও মৌলিক হওয়ার সম্ভাবনাই নেই। তো এখন তোমরা চাইলে এরকমভাবে সংখ্যা লিখে ইজিলি বের করতে পারবে। যেমন আমাকে যদি বলা হয় 47 কি মৌলিক কিনা, তাহলে আমি বলবো 47 মৌলিক হতে পারে। এখন 47-কে জাস্ট 3 এবং 7 দিয়ে ভাগ করে দেখব, যদি না যায় তাহলে মৌলিক, আর যদি যায় তাহলে মৌলিক না। একদম ইজিয়েস্ট ওয়ে, একটা সংখ্যা শেষে এই ডিজিটটা দেখব এবং শেষে দেখব 3 বা 7 দিয়ে ভাগ করা যায় কিনা। এভাবে আমরা খুব সহজেই চাইলে মৌলিক সংখ্যা নির্ণয় করতে পারি। তো তোমরা নিজেরা এভাবে কিছু সংখ্যা লিখে তোমরা নিজেরাই বুঝতে পারবে এটা মৌলিক কিনা।
আর আজকের ক্লাসটা কেমন লাগলো অবশ্যই জানাবে, আর কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। সবার জন্য শুভকামনা রইল। ধন্যবাদ।